আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, স্বপ্নের মাঝে যদি কেউ খেজুর দেখে তাহলে তার কি ব্যাখ্যা। স্বপ্নে যদি কেউ খেজুর দেখে তাহলে তার কি ব্যাখ্যা, এই সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেকে স্বপ্নে খেজুর দেখে থাকি। আসলে খেজুর দেখা এটা কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ, খেজুর দেখলে কি হয় এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে খেজুর দেখেন আর যদি সে প্রেমের সম্পর্কে থাকে, তাহলে সে ওই প্রেমের সম্পর্কে সাকসেসফুল হতে পারবে, অর্থাৎ সে প্রেমে সফল হতে পারবে। আমরা যারা এমন স্বপ্ন দেখব, তখন আমরা সতর্ক হয়ে যাব। আমরা হারাম কোনো কাজে আগাবো না। আমরা বৈধ পন্থায় প্রেমটাকে বৈধ পন্থায় নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ আমরা বিয়ে শাদী করে ফেলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, কোনো বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে খেজুর দেখে, সে পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে। এমন স্বপ্ন দেখা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গভীর হওয়ার প্রতি ইঙ্গিত করে। সম্মানিত দর্শক মণ্ডলী, যদি স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্যতা চলতে থাকে, এমতো অবস্থায় স্বামী স্ত্রীর দুইজনের একজন যদি খেজুর দেখে অথবা একজন আরেকজনকে খেজুর খাওয়াতে দেখে, তাহলে এমন স্বপ্ন দেখা তার মাঝে মহব্বত, তাদের মাঝে মহব্বত বৃদ্ধি হওয়ার প্রতি ইঙ্গিত করে। দর্শক মণ্ডলী, কেউ যদি স্বপ্নে খেজুর দেখে অথবা খেজুর খেতে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির এমন একজন ভালো বন্ধু হবে, এমন একজন সৎ বন্ধু হবে, যে তার হিতাকাঙ্ক্ষী হবে, যে তার কল্যাণ চাইবে, যে তার ভালো চাইবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কোনো ব্যক্তি যদি স্বপ্নে খেজুর দেখে অথবা খেজুর খেতে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির টাকা পয়সা অর্জন করবে, টাকা পয়সা অর্জন করতে পারবে, তার অনেক টাকা পয়সা হবে, এমনটি বোঝায়। দর্শক মণ্ডলী, স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেজুর দেখে অথবা খেজুর খেতে দেখে, আর এমতো অবস্থায় স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি চিন্তার মাঝে থাকে, তাহলে তার সেই চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। পেরেশানি দূর হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে। সে যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন।